অফিসিয়াল তার কাছে এসেছি। আমাদের পক্ষ থেকে আমরা একটা দল পাঠাবো ভেতরে। আর এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য কৃষিতে যে সাবমার্সিবল পাম্প ব্যবহার করা হয়, মিটার যখন চালু হবে তখন এই ব্যবস্থা থাকবে না। তাহলে কি হবে? গরিব মানুষের কাজ নেই, খাদ্য পণ্যের দাম বাড়ছে। তার আগে অবশ্যই উন্নত প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি বিভিন্নভাবে আবিষ্কার হচ্ছে, কিন্তু এই প্রযুক্তি কার পক্ষে ব্যবহার হবে সেটাই আমাদের কাছে প্রশ্ন। আমি প্রথমে আপনাদের কাছে বলছি যে আমাদের এই স্মার্ট মিটারের বিরোধিতা আমরা কেন করি? যা বুঝেছি আমরা, আপনারা জানেন যে 2003 সাল যখন বাজপেয়ী ছিল ক্ষমতায় আমাদের দেশে, তখন বিদ্যুৎ বেসরকারি বিল এনেছিল, বিদ্যুৎকে বেসরকারিকরণ করা হবে। এখন তো আমরা সব সরকারি আওতায় আছি, বিদ্যুৎ নেই, এটা বেসরকারি মালিকরা পেয়ে যার টাকা আছে সে নেবে। এটা স্বাভাবিকভাবে এই বিলের বিরোধিতা করেছিল, কিন্তু বিলটা আনতে সাহায্য করেছিল তৃণমূলের তখন এমপিরা ছিল, তারা বিজেপি সরকার এটা আনার চেষ্টা করে। এই বিল 2004 সালে বাতিল হয়ে যায়। কেন? পার্লামেন্টে 61টা বামপন্থী এমপি ছিল, ইউপিএ সরকার অনুমোদিত হয়েছিল। সেই সরকারকে বলা হয়েছিল আপনি এই স্মার্ট মিটার বা বিদ্যুৎ যে সরকারি বিল আপনি আনবেন না। কেন্দ্রীয় সরকার ঘুষপথে এই বিল আনার চেষ্টা করলো, মানুষকে বোকা বানালো। স্মার্ট মিটার আমি চালু করব। কি বলছে কেন্দ্রীয় সরকার? রাজ্য সরকার কি বলছে? বলছে আপনি তো মোবাইলের মতো রিচার্জ করতে পারবেন, আপনাকে ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে না, মোবাইলে রিচার্জ করে যাবেন, আপনার বিদ্যুৎ পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি যখন মোবাইলটা রিচার্জ করছেন দেখবেন তার টাইম থাকে, কখনো 28 দিন থাকে, কখনো 56 দিন থাকে, একটা সময়সীমা থাকে। আপনি মেসেজ পান যে আপনার ডিউ ডেট হয়ে গেছে, আপনি 2 দিন পরে আপনার পরিষেবা বন্ধ হয়ে যাবে। স্মার্ট মিটারের বিরুদ্ধে দিকে দিকে জনপদ ঘুরে চলুন। এই সর্বনাশা স্মার্ট মিটার বসাতে দিচ্ছি না, দেব না। এই গরিব মানুষের সর্বনাশকারী স্মার্ট মিটারের বিরুদ্ধে দিকে দিকে জনপদ ঘুরে চলুন। এই পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী স্মার্ট মিটার নিবাচ্ছা। এই পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী কোন নীতি মানছি না, মানব না। এই বিদ্যুৎ দপ্তরকে বেসরকারীকরণ করছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। এই বেসরকারীকরণের বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে, লড়বে। এই গরিব মানুষের সর্বনাশ করা চলবে না। এই গরিব মানুষের সর্বনাশের বিরুদ্ধে বামপন্থীরা সংসদের ভেতরে বাইরে লড়ছে, লড়বে। কি বলবেন আজকে ডেপুটেশন? আমরা আজকে বারাবণী ইলেকট্রিক সাপ্লাই অফিসে ডেপুটেশন দিচ্ছি স্মার্ট মিটারের বিরুদ্ধে। কোথাও স্মার্ট মিটার আমরা চালু করতে দেব না। কেন্দ্রীয় সরকার চাইছে বিদ্যুৎ বেসরকারিকরণ করতে,
2003 সালে বিল এনেছিল, সেই বিল পাস হয়নি। 2004 সালে তাকে বাতিল করে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট বলেছে এই বিল লাগু করা যাবে না কোনোভাবেই। সরকার যখন এই বিলের পক্ষে সুপ্রিম কোর্টে গেছিল তখন বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে এই বিদ্যুৎ বেসরকারি হলে সমস্তটাই জনগণের যে অধিকার বিদ্যুতের উপর আছে তা থাকবে না। যার পয়সা সে বিদ্যুৎ নেবে, যার পয়সা নেই তার বিদ্যুৎ পাবে না। স্মার্ট মিটার ঠিক তাই। সেই জন্য স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। বিদ্যুতের যে সুযোগ আছে আমাদের দেশে এখনও, আমাদের রাজ্যে যা সুযোগ আছে তাকে বন্ধ করার জন্য মমতা ব্যানার্জির সরকার বলেছিল স্মার্ট মিটার আমি চালু করব, কিন্তু 91,000 স্মার্ট মিটার ইতিমধ্যেই কিনে নিয়েছেন তিনি। অর্ডার দিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় চালু করার জন্য। যেখানে চালু করতে যাচ্ছে সেখানে প্রতিরোধ করছে মানুষ। আমরা চাই এই আদানি আম্বানিদের স্বার্থে, বড় লোকদের স্বার্থে এই স্মার্ট মিটার কিছুতেই আমরা চালু করতে দেবো না। আপনারা তো দেখেছেন ওরা বেসরকারিকরণ করলেই ওরা টাকা নেবে নির্বাচন বন্ডে। বিজেপি নিয়েছে, টিএমসি কীভাবে টাকা নিয়েছে, কত টাকা বিজেপি এবং টিএমসি লুট করেছে তা আপনারা জানেন। সাধারণ মানুষের সুবিধাগুলি কাটেলমেন্ট করে বড়লোককে বড়লোক করার এই যে সরকারগুলির নীতি, তার বিরোধিতা আমরা করছি। আমরা চাই মানুষকে প্রতিরোধ করতে হবে স্মার্ট মিটার লাগাতে এলে, আর আমরা তার সঙ্গে আছি। বামপন্থীদের কাজ মানুষকে সচেতন করা, সিপিআইএমের কাজ মানুষকে সমবেত করা, সেই কাজ আমরা চালিয়ে দেব। আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে লড়ব। এরপরেও আপনারা কি আন্দোলনের মধ্যে নামবেন? আমাদের মানুষকে এবার সচেতন করব। আমরা জায়গায় জায়গায় যাব, এলাকায় মিটিং করব, আর যদি কোথাও লাগাতে যাই আমরা প্রতিরোধ করে দেব। এবং আমরা মানুষকে সচেতন করতে আর বসাতে দেব না। আমরা আমাদের যে অধিকার আছে বিদ্যুতের উপর, ভারত সরকার যে অধিকার দিচ্ছে স্বাধীনতার পর, সেই অধিকারকে কিছুতেই লঙ্ঘিত আমরা করতে দেব না। এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমাদের লড়াই। বিদ্যুতের উপর জনগণের যে অধিকার, সেই অধিকার আমরা এই ব্যবস্থায় বজায় রাখতে চাইছি, কিন্তু চলে না। বর্তমানে কেন্দ্রে যে সরকার আছে আর রাজ্যের যে সরকার আছে, দুটো সরকারি জনগণের এই সরকার এই বড় বড় ব্যবসায়ীদের সাথে চলে। আর আজকে স্মার্ট মিটার চালু করার ব্যবস্থাটা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাকে ওই সমস্ত বড়লোক পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। আমরা সেই জন্য বলেছি যে স্মার্ট মিটার চালু করা যাবে। আমি এই কথা একটা বলতে চাই, আপনার সরকারকে বলছিল একইভাবে আপনারা কি করবেন? ওই যখন সবচেয়ে বেশি গ্রাহকের প্রয়োজন 7টা 8টা 6টা সন্ধ্যা দিকে, তখন আপনারা 12 টাকা 20 টাকা 50 টাকা মতো করে দিতে পারবেন। এক থাকবে না কেন? গোটা ভারতবর্ষে যেটা ওই এখন তো 9 টাকা 22 পয়সা ওয়েস্ট বেঙ্গলে 9 টাকা 22 পয়সা তো সর্বোচ্চ। তাহলে অন্যান্য স্টেটে 3 টাকা 4 টাকা 6 টাকা, এর চেয়ে বেশি তো নয়। আবার এই স্মার্ট মিটার বসালে আপনারা সারা দিনে